যেটা পদ্মা পারে জামাতি সেটাই গঙ্গা পারে তৃণমূলী। রবীন্দ্রনাথকে এরা মনে করে যে হিন্দু কাফের কবি। এটা আমরা ওপার বাংলায় জামাতিদের প্রকাশ্যে বলতে দেখেছি। আজকে যেটা তৃণমূল কালকেই সেটা জামাতি হয়ে যাবে। তৃণমূল যদি ২৬ সালে যেতে, তাহলে ২৬-এর পর পশ্চিমবঙ্গে তৃণমূল থাকবে না, বকলমে তৃণমূলের জামাতি রাজ থাকবে। সৌরভ গাঙ্গুলি কোথায় শীত ঘুমে ঘুমাচ্ছে? কোথায় প্রসেনজিৎ, ঋতুপর্ণারা? কোথায় দেব, নুসরত, মিমি এবং তৃণমূলের বাকি সমস্ত যারা চটিচাটা বুদ্ধিজীবী, চটিচাটা শিল্পীরা? কোথায় আজকে অমর্ত্য সেন? অমর্ত্য সেনের আত্মা কাঁপলো না? পবিত্র সরকারের আত্মা কাঁপলো না? আমরা দেখলাম একেবারে চাচল কলেজ, সেখানে টিএমসিপির বিক্ষোভ সভায় রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হলো। কি বলবেন? পাশাপাশি দেখলাম আমরা নরেন্দ্র মোদীর ছবিও পোড়ানো হলো। যেটা পদ্মা পারে জামাতি সেটাই গঙ্গা পারে তৃণমূলী। আমরা ওপার বাংলায় দেখেছি রবীন্দ্রনাথের যে ভিটে, সেই ভিটেকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পোড়ানো হয়েছে। অর্থাৎ যে জামাতি চেতনা, সেই জামাতিদের যে কালচার, সেটা আজকে তৃণমূল এই পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। তৃণমূলের মানসিকতা আর জামাতের মানসিকতা, এই যে জিহাদি, মানে সামগ্রিকভাবে যে এই যে জিহাদি মেন্টালিটি, এই জিহাদি মানসিকতা আজকে পশ্চিমবঙ্গে চলে আসছে। এটা দুর্ভাগ্যজনক। রবীন্দ্রনাথকে এরা মনে করে যে হিন্দু কাফের কবি। এটা আমরা ওপার বাংলায় জামাতিদের প্রকাশ্যে বলতে দেখেছি। রবীন্দ্রনাথ কাফের, রবীন্দ্রনাথের লেখায় হিন্দুত্বের কথা বলা আছে, হিন্দু ধর্মের কথা বলা আছে, হিন্দু চেতনা, হিন্দু সংস্কৃতির কথা বলা আছে, তাই রবীন্দ্রনাথ হিন্দু কবি। রবীন্দ্রনাথের মানে গীতাঞ্জলি, নোবেল জয়ের যে কারণে, সেই গীতাঞ্জলিকে আমরা লাথি মেরে পুড়িয়ে দিতে দেখেছি ওপার বাংলায়। আজকে তৃণমূল কংগ্রেসের এই যে মোহাম্মদ সোহেলরা এই চেতনাটাকেই পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। এরাই, আমরা যেটা বলছি যে আজকে যেটা তৃণমূল কালকেই সেটা জামাতি হয়ে যাবে। তৃণমূল যদি ২৬ সালে যেতে, তাহলে ২৬-এর পর পশ্চিমবঙ্গে তৃণমূল থাকবে না, বকলমে তৃণমূলের জামাতি রাজ থাকবে। এবং সব থেকে বড় কথা দেখুন, এত কিছু হয়ে গেল, বাংলা বাঙালির অস্মিতা নিয়ে মানে মাঠ কাঁপানো মুখ্যমন্ত্রী চুপ, এক শব্দ নেই, একটা শব্দ নেই। এখনো ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে স্যাক করলেন না কেন, সরালেন না কেন মুখ্যমন্ত্রী? এই রকম একটি ঘটনা, আমাদের আত্মা, আমাদের চেতনা, আমাদের প্রাণ পুরুষ কবিগুরুর ছবি পোড়ানো হবে, সেই ছাত্র সংগঠনের রাজ্য সভাপতির পদ থেকে এখনো কেন তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরানো হলো না? আর সমস্ত এই বুদ্ধিজীবীগুলো কোথায় গেল? সৌরভ গাঙ্গুলি কোথায় শীত ঘুমে ঘুমাচ্ছে? কোথায় প্রসেনজিৎ, ঋতুপর্ণারা? কোথায় দেব, নুসরত, মিমি এবং তৃণমূলের বাকি সমস্ত যারা চটিচাটা বুদ্ধিজীবী, চটিচাটা শিল্পীরা? কোথায় আজকে অমর্ত্য সেন? অমর্ত্য সেনের আত্মা কাঁপলো না? পবিত্র সরকারের আত্মা কাঁপলো না? আজকে সৃজাত একটা কবিতা লিখতে পারলো না? আজকে রাজ চক্রবর্তী একটা প্রতিবাদ জানাতে পারলো না? আমাদের কবিগুরুর মানে তার চেতনাকে শুধু তো একটা মানে ছবি পোড়ানো হয়নি, কবিগুরুর চেতনাকে পোড়ানো হয়েছে। সেই কবিগুরুর চেতনাকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো এই বাংলার মাটিতে, রবীন্দ্রনাথের বাংলায়। আজকে সবাই চুপ। এমনকি দেখুন, তৃণমূলের অধুনা জোট সঙ্গী কংগ্রেস, সিপিএম, তারাও কিন্তু চুপ। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, এদের কাউকে কিন্তু আপনি রাস্তায় দেখতে পেলেন না। শুধুমাত্র বিজেপিকেই পথে নামতে হলো কবিগুরুর আত্মা চেতনাকে রক্ষার জন্য। শুধুমাত্র কিন্তু বিজেপি পথে নামলো, যাদেরকে এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বলে। আর তথাকথিত বাংলা বাঙালির রক্ষার ধ্বজাধারী যারা কথায় কথায় বাঙালি অস্মিতা, বাঙালি আদর্শ, বাঙালি মূল্যবোধ নিয়ে কথা বলেন, তাদের একজনকে আপনি দেখলেন রাস্তায় রবীন্দ্রনাথকে বাঁচাতে? আমি তাই বলছি, ওপার বাংলায় জামাতি, এপার বাংলায় তৃণমূলী, দুটোই এক। যদি এ রাজ্যে রবীন্দ্রনাথকে বাঁচাতে হয়, এই তৃণমূলকে তাড়াতে হবে। যদি রবীন্দ্রনাথের চেতনা, রবীন্দ্রনাথের আত্মা, রবীন্দ্রনাথের শিল্প, রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের সৃষ্টি, এগুলোকে বাঁচাতে হয়, এই ছদ্মবেশী জামাতি তৃণমূলকে তাড়াতে হবে।